বেশ ঘটা করেই বেজে উঠল বিপিএল দামামা। মাঠের খেলা শুরু হতে বাকি এখনও প্রায় মাস তিনেক। তবে তার আগে দলবদলের খেলার রেস চারদিকে। সেই দৌড়ে এখনও পর্যন্ত সবার চেয়ে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর ঢাকা ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে ঢালিউড তারকা শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এসেই করলেন বিশাল বড় এক বাজিমাত। আইপিএলের প্রায় সমপরিমাণ অর্থ দিয়ে এক ক্রিকেটারকে দলে ফেরালো তার দল ঢাকা, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে ক্রিকেট পাড়ায়। এদিকে চুপ করে বসে নেই ফরচুন বরিশালের মালিকপক্ষ। অধিনায়ক হিসেবে দলে ফিরিয়েছে তামিম ইকবালকে, রিটেইন করেছে মুশফিককেও। এছাড়াও বরিশাল তাদের দলে টানতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ইংল্যান্ডের ডেভিড মালানকে, আর পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফকে চুক্তি করিয়েছে দলটি। দেশের চলচ্চিত্র জগতে এখন বড় নাম শাকিব খান। ভক্তদের জন্য যেমন তার কাছ থেকে সব সময় থাকে ধামাকা, তেমনি প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেই দিলেন বড় এক চমক। বিপিএলকে এবার প্রায় আইপিএলের সমান নিয়ে গেলেন এই তারকা। রেকর্ড দামে এক ক্রিকেটারকে দলে ফেরালো তার দল ঢাকা। সেই সাথে রাজধানীবাসীর জন্য নতুন নাম নিয়ে আসলো ঢালিউড কিং। সকল অনিশ্চয়তাকে পেছনে ফেলে আশার আলো দেখতে শুরু করেছে 2025 বিপিএল। শোনা যাচ্ছে চলতি মাসেই বসতে পারে দেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগের 11তম আসরের প্লেয়ার ড্রাফট এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্ট। সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও নিলাম এর আগেই তারা চাইছে কিছু প্লেয়ারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ফেরাতে। আর তার সবচাইতে বড় উদাহরণ বলা যায় ঢাকা এবং বরিশালকে। বিপিএলে এখনও পর্যন্ত দ্বিতীয় সফল ঢাকা। কুমিল্লার পর সর্বাধিক শিরোপা জিতেছে রাজধানীর এই দলটি। তবে সমস্যা হলো প্রায় প্রতিবারই পরিবর্তন হতে দেখা গেছে ফ্র্যাঞ্চাইজিটির নাম, যার ব্যতিক্রম হয়নি এবারও। শোনা যাচ্ছে গত আসরের দুর্দান্ত ঢাকার পরিবর্তে এবার ভক্তদের প্রিয় নাম সিলেক্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি, যার মালিকানায় আছেন মেগাস্টার শাকিব খান। ভক্তদের দেওয়া একাধিক নাম থেকে 2025 বিপিএলের জন্য দলটির নামকরণ করা হয় ঢাকা ক্যাপিটালস, যে নামে এরই মধ্যে একটি ফেসবুক পেজও তৈরি করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। আর আনুষ্ঠানিকতায় প্রথম দিনই বড় চমক দিলেন শাকিব খান। পেজ খোলার একটু পরেই বিশাল সংবাদ ঢাকাবাসীর জন্য। কুমিল্লার অবর্তমানে আসন্ন বিপিএলে নিলামের আগে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে খেলোয়াড় হিসেবে দলে ফেরায় দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমানকে। এমনকি তাকে পারিশ্রমিক দেওয়া হবে আইপিএলের সমান 2 কোটি টাকা, যেটি নতুন এক মাইলফলক বলা চলে। মুস্তাফিজকে দলে ফেরাতে পেরে বেশ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি। তাকে দেশসেরা বোলার এবং তার বোলিং ভ্যারিয়েশনের কথা উল্লেখ করে বলা হয় তিনি ঢাকার বড় হাতিয়ার হতে পারেন আসন্ন বিপিএলে। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি কিছু নামিদামি বিদেশি খেলোয়াড়ের দিকেও নজর রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার পরপরই বিপিএলে আরও বড় চমক দেয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। জানা যায় গত আসরের মতো 2025 মৌসুমেও দলটির হয়ে অধিনায়কত্ব করবেন দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তাকেও বেশ চড়া দামে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের আগের আসরেও তামিম খেলেছিলেন একই দলের হয়ে এবং প্রথমবারের মতো শিরোপা এনে দিয়েছিলেন বরিশালবাসীকে। তাই তার কাছ থেকে এবারেও এমন কিছু আশা করছে ভক্তরা।